Please raise your right hand and repeat after me. I, Donald John Trump, do solemnly swear. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। 1 year ago, ক্ষমতায় আসার 11 মাসের মধ্যে প্রথমবারের মতো দেওয়া এই ভাষণে নিজ শাসন আমলের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। তবে একই সময় তার জনপ্রিয়তা কমে যাওয়ার তথ্য সামনে এসেছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে 20 মিনিটেরও কম সময়ের এই ভাষণে দ্রুত গতিতে নিজ প্রশাসনের অর্জন ও প্রতিপক্ষের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরেন তিনি। good evening, America. 11 months ago, I inherited a mess, and I'm fixing it. ভাষণে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের সীমান্ত এখন নিরাপদ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, মজুরি বেড়েছে এবং নিত্যপণ্যের দাম কমেছে। জ্বালানির দাম কমার কথাও তুলে ধরেন তিনি। Gasoline is now under $2.50 a gallon in much of the country. In some states, it, by the way, just hit $1.99 a gallon. সেনা সদস্যদের জন্য অরিও ডিভিডেন্ড ঘোষণা করেছেন ট্রাম্প। এর আওতায় 14,50,000 সেনা সদস্য প্রত্যেকে পাবেন $1,776 করে। We are sending every soldier $1,776. আবাসন খাতে সংস্কার, ঔষধের দাম কমানো এবং আরও জ্বালানি প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। I negotiated directly with the drug companies and foreign nations, which were taking advantage of our country for many decades, to slash prices on drugs and pharmaceuticals by as much as 400, 500, and even 600%. তবে ভাষণের আগের দিন প্রকাশিত রয়টার্স ইপসের জরিপে দেখা যায় অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে মাত্র 33% মার্কিন নাগরিকের। Come out tonight, frankly. বিশ্লেষকদের মতে জনপ্রিয়তা কমলেও নিজের সাফল্য তুলে ধরে জনমত ফেরানোর চেষ্টায় ছিল ট্রাম্পের এই ভাষণ। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।